আশা করছি আপনারা সকলে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমি ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন করার জন্য প্রথমে দেখে নিই যে আমি কোন ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করব। তো প্রথমে আপনাদেরকে বলে নিই যে আপনারা যারা আঁকতে পারেন, যারা ডিজাইন করতে পারেন, তারা তো হচ্ছে যে খাতায় প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন করবেন, এঁকে নেবেন কলম দিয়ে। তারপর ওইটাকে হচ্ছে মোবাইল দিয়ে ফটো তুলবেন, ফটো তুলে ওইটাকে রেফারেন্স নিয়ে কাজ করবেন ওইটাতে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো আমরা ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে রেফারেন্স নিয়ে যে কাজ করব ওইগুলো কিন্তু আমরা গুগলে পাবো না। আমরা প্রফেশনাল মানে মানসম্মত ব্যবহারের যোগ্য ব্যাকগ্রাউন্ড গুগলে পাবো না। কোথায় পাবো? সেই রিসোর্স আমি আপনাদেরকে দেখাই। আমরা ইউটিউবে চলে যাব। আমরা যে কোয়ালিটির ভিডিও বানাবো, মানে যেই টাইপের ভিডিও তৈরি করব, অনেকে আছে আপনার তৈরি করবে হচ্ছে অনেকে পশু পাখি নিয়ে কাজ করবে, শেয়াল নিয়ে কাজ করবে, অনেকে ভৌতিক কার্টুন নিয়ে কাজ করবে। তো আপনারা কিভাবে করবেন সেটা দেখাই। আমি ইউটিউবে চলে গেলাম, এরপর এর আগেও একটা হচ্ছে আমি কিভাবে রিসোর্স বুঝতে ইউজ পারছি। করেন সেটা দেখাইছিলাম। হ্যাঁ, হররটা দেখেন, এটা কখনো দেখেন নাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হরর দেখাচ্ছি। আমি হররে দেখানোর জন্য এখানে আসছিলাম। তো এখানে আমি সার্চ করবো হচ্ছে ভৌতিক কার্টুন, এটা লিখে সার্চ করলাম। ঠিক আছে, এখানে দেখেন এই যে অনেকগুলো ভৌতিক কার্টুন আসা পড়ছে। আমরা এভাবে কার্টুনের ভিতরে যাব। এই যে এভাবে যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে এই যে দেখেন একটা আমাদের পিকচার দেখা যাচ্ছে কিন্তু কলা গাছ, বাঁশঝাড়, এখানে একটা গাছ। আমরা এইভাবে আইডিয়া নেওয়ার জন্য আমরা তৈরি করবো অন্যভাবেই। আইডিয়া নেওয়ার জন্য আমরা স্ক্রিনশট নিয়ে নিব, অথবা এই যে ডাউনলোড করে কাইনমাস্টার থেকে ক্যাপচার নিয়ে নিব, যার যেভাবে সুবিধা হয়। তো আমরা হচ্ছে এখান থেকে নেব না, অন্য আরেকটা এতে যাই। আমি কিন্তু কার্টুন দেখি, কার্টুন না দেখলে তো হচ্ছে অভিজ্ঞতা বাড়াতে পারবো না। ধরুন এই যে একটা আছে, জ্যাট ইমেজিন। এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড সিনারিটা আছে, সেম সিনারি কিন্তু মোবাইল দিয়ে তৈরি করা সম্ভব। বুঝতে পারছেন? আপনারা এই যে এটা কিন্তু ব্যবহারের উপযোগী। এই যে এখন যে ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে ব্যবহারের উপযোগী, মানে ব্যবহার করার মতো একদম প্রফেশনাল। ওকে, আমরা এভাবে দেখব। এভাবে হচ্ছে এই যে আরেকটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যবহারের উপযোগী, তবে এটা হচ্ছে আমার এতটা পছন্দ হয় নাই। আমি যদি এটাতে কাজ করি, এটা হচ্ছে আমি আমার মতো করে ডিজাইন করে কাজ করব, কারণ এখানে হচ্ছে যে আহ, আমার পছন্দ হয় নাই। তো আমরা এভাবে গল্পগুলো দেখব। এই যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, আমরা কি করব? এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা তৈরি করব নাকি? এই যে এখানে যেটা আছে এটাকে আমরা তৈরি করব। তো এটাকে তৈরি করার জন্য আমি এখানে একটা স্ক্রিনশট নেই। যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি একটা স্ক্রিনশট নিলাম। ঠিক আছে, ধরেন এটার স্ক্রিনশট নেব, এটা করব। জি ভাই, আচ্ছা, আমি এটার একটা স্ক্রিনশট নিলাম। ঠিক আছে, এখন আমরা বাটার দিকে, বাটার রাস্তার দিকে। আপনাদের মাইক্রোফোন গুলো মিউট রাখবেন। তুই যা এখন করবা কর আমরা না। দেখেন, আপনাদের মাইক্রোফোন গুলো মিউট রাখেন দয়া করে। পরে আমি কইছি, আমরা আই বিল আইএস পেইন্ট এক্স এর ভিতরে চলে আসবো। এখানে আসার পর মাই গ্যালারি থেকে এই যে আমাদের যে সাইজ আছে 4096, এই সাইজটাকে নিব। এখানে নেওয়ার পর আমরা এই যে এখানে যাব, ক্যামেরাতে যাব। ক্যামেরাতে যাওয়ার পর এই যে যেটাকে স্ক্রিনশট দিলাম, এই পিকচারটাকে এখানে নিয়ে আসবো এবং এটাকে এই যে নিচে জুম আসছে, আমি আবার চোখে একটু কম দেখি, ফোনের আলো বেশি বাড়ানো না থাকলে আমার মানে ঠিক মতো ভালো লাগে না।
তো এই যে দেখেন, এই যে এটাকে আমরা এভাবে বাড়িয়ে দেবো। এই যে দেখেন আমি কতটুকু বড় করতেছি, এখানে প্রায় আমি আহ 215 পর্যন্ত বড় করলাম। এখন এটাকে আমি এখানে রেখে দিলাম। এখান থেকে আমি কি নিব? প্রথমে একটা লেয়ার উপরে তৈরি করে নেই। এখান থেকে কি নিব জানেন? দেখেন আমি এখান থেকে কি নেই, এই যে পানির যে কালারটা আছে, আমরা পানির কালার কিন্তু নিব না এখান থেকে। আমরা কি করব দেখেন, আহ প্রথমেই আমাদের এখান থেকে কলমটাকে ছোট করে নিই 5। এখানে আমাদের কলমের প্রয়োজন নেই, কারণ এখানে আমরা আউটলাইন রাখবো না। তো এই যে ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে আমরা এখন তৈরি করব। এখানে যেভাবে আছে এর চাইতে আরো কোয়ালিটি ফুল করে তৈরি করবো, আরো সুন্দর ভাবে। ওকে, চালানো অটো চালানো সম্ভব না এই যে দেখেন এখানে হচ্ছে আমি প্রথমে এই যে কি করব, এটাকে চালু করে দিলাম। আচ্ছা, আপনারা কথা বলতেছেন কেন বুঝতে পারতেছেন? একটু কথা বলবেন না? এখন না, সামনে রুকু করতে ভাই যারা কথা বলতেছে এদেরকে ক্লাস থেকে বের করে দেন। যাওয়ার কোনো সুযোগ ক্লাসের তুমি সময় সকালে যাবা না দোকানে, বিকালে যাবো খাইতে না কেন? আলমগীর ভাই আছেন? তোর সঙ্গে খাইতে ইচ্ছা করে থাকলে এনাকে ক্লাস থেকে বের করে দেন। আজকে 1 ঘন্টা আগে চাকর করে নাকি আরো আধা ঘন্টা পরে আলমগীর ভাই, দেখি এক সপ্তাহ আগে তো কইছি বুঝছিস না আমার বাদ আলমগীর দিই ভাই কি আছেন নাকি? আমার সমস্যা দাওয়াত মত খাওয়াতে ভালো লাগে আহা, আচ্ছা এখানে আপনি ক্লাস করতে আসছেন নাকি মজা করতে আসছেন? বুঝলাম না বিষয়টা আপনার। একলা খাইতে কি ডাবল জিরো সিক্স, এ ভাই কে আপনি? গুরুত্ব দিতেছে। আপনি ক্লাস করতে আসছেন না মজা করতে আসছেন? বুঝলাম না বিষয়টা আপনার। এই যে দেখেন আমরা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করব, সবুজ অথবা রাস্তাটা যেটাই নেই, যে কোনো একটা কালার সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য কালারের উপর ট্যাপ করে ধরবো। আমি সবুজটাকেই নেই, চাপ দিয়ে ধরলাম। চাপ দিয়ে ধরে এই যে এখান থেকে আমি এটাকে নেব। এইভাবে যেভাবে আছে সেম নিতে হবে এরকম না, আমি আমার মতো করে শুধু এই রাউন্ডটা তৈরি করে ফেলবো। ওকে, আপনারা আপনাদের মতো করে করবেন, অথবা যেভাবে আছে সেম একই ভাবে নেওয়ার চেষ্টা করবেন। আমি এতটুকু শুধু তৈরি করে ফেলবো, বেশি কিছু না। আপনারা দেখেন তারপর কিভাবে কাজ করি। এটাকে নিলাম এবং এই পাশ থেকে হচ্ছে এই ঘাসটাকে নিয়ে নেব। হ্যাঁ, আমরা হচ্ছে এইভাবে শুধু এঁকে নিব, বাকি কাজ পরে। ওকে, এভাবে হচ্ছে আমরা শেপটা এভাবে তৈরি করে নেব। এখানে যেহেতু আমরা একটা ইয়ার রাখবো, এখানে তো ইয়ার প্রয়োজন নেই, একরকম করে এখানে দিয়ে দিব। মানে সেম হতে হবে এমনটা না, আমাদের হচ্ছে কোয়ালিটি হইলেই হলো। ওকে, দেখেন আমাদের পিকচার কিন্তু এটার চাইতে আরো সুন্দর করবো, আপনারা দেখবেন। তো আমি এভাবে এটাকে নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমাদের সবুজ যেটা আছে, সবুজ, আমাদের সবুজটা কিন্তু হয়ে গেল। তো এখানে এই যে এই কালারটাকে ট্যাপ করে ধরলাম এবং এই কালারটাকে আমরা এখান থেকে এভাবে দিয়ে দিব। এখানে আরেকটা জিনিস, এই যে দেখেন আমরা এটা করব। এখান থেকে এভাবে। ওকে, আমরা শুধু এভাবে এঁকে নিব। কঠিন কিছু না, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন বিষয়টা কত সহজ। ওকে, এখন হচ্ছে
এই যে আমাদের যে একটু ডিপ, সবচেয়ে ডিপ যে এটা আছে ওই কালারটা ট্যাপ করে ধরে এই কালারটাকেও সিলেক্ট করে আমরা এখান থেকে এভাবে সোজা দিয়ে দিব, দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে এখানে আছে, এখান থেকে আমরা এখানে দিয়ে দিলাম। এখানে মনে হয় আর নাই। তো এখন আমরা কি করব দেখেন, আমাদের পিকচারটাকে, রেফারেন্স পিকচারটাকে হাইড করে দিলাম। হাইড করে দিয়ে এখন আমরা কি করব, বাকেটটাকে সিলেক্ট করব এবং যে কালারটা আছে এই কালারটাকে হচ্ছে আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, এই যেটা হচ্ছে ডিপ ছিল, একদম ডিপ, এখানে আমরা বসিয়ে দিলাম। এটার পরে যেটা ছিল ওইটা হচ্ছে এটা, হ্যাঁ ওইটা হচ্ছে এটা, এটাও দিয়ে দিলাম। এটার পরে হচ্ছে এই কালারটা ছিল, এই কালারটাও আমরা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমাদের কালার হয়ে গেল। এখন হচ্ছে আমরা এখানে একটু কাস্টমাইজ করবো। এই যে এখানে একটু বাড়া আছে, এগুলো হচ্ছে আমরা এখানে ইরাজারে যাব, একটু ছোট করে এগুলো এইভাবে সুন্দরভাবে কেটে দিব, মানে একটু স্মুথ রাখবো কাজগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আমি ব্রাশে যাব, এখান থেকে এটা অফ করে দেব। অফ করে এই যে কালারটা ট্যাপ করে ধরলাম, সিলেক্ট করে এটাকে হচ্ছে আমরা এইভাবে একটু বড় করি। হ্যাঁ, ওকে। এই যে এখানে হচ্ছে যে একটু সাদা সাদা ভাইব আছে, এগুলো আমরা ইয়া করে দিব। এগুলো আমরা এভাবে করে নেব সহজেই, খুব সহজেই এগুলো করে নিতে পারবো। হ্যাঁ, এভাবে দিয়ে দিব। মানে এভাবে হচ্ছে আপনারা কোয়ালিটি বাড়াবেন, যেন কোথাও কোনো খুঁত না থাকে। এই যে দেখেন, হ্যাঁ এভাবে হচ্ছে আপনারা দিবেন। এভাবে দেওয়া যখন আপনাদের শেষ হবে তখন কি করবেন জানেন, এই যে এখানে আমি এভাবে মিলিয়ে দিচ্ছি। আহ দেওয়া যখন শেষ হবে তখন আপনারা আবার ইরেজারে যাবেন। ইরেজারে গিয়ে এই যে এখান থেকে এগুলো এইভাবে হচ্ছে সমান করে দিবেন। হ্যাঁ, যেন আপনাদের এটা সুন্দর থাকে। আমি আরেকটু ব্রাশে গিয়ে এই কালারটা সিলেক্ট করে আহ, এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো আবার ইরেজারে যাই, যেখানে যেখানে পরিবর্তন করা দরকার আমি পরিবর্তন করব। তো এখন পরিবর্তন না করলেও কোনো সমস্যা নেই, একদম পারফেক্ট আছে। তো আমাদের হচ্ছে পুকুরের কাছাড়ের যেই সবুজ মাঠ ছিল সেটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এই রাস্তাটাকে তৈরি করব। রাস্তাটাকে তৈরি করার জন্য ব্রাশে যাব। হ্যাঁ, এটা আমরা সিলেক্ট করে নেব। না, প্রথমে পুকুরটাকে তৈরি করে নেই। হ্যাঁ, পুকুরটাকে প্রথমে তৈরি করে নেই। তৈরি করার জন্য আমরা এই যে কাছাড়ে যে কালারটা আছে এটাতে ট্যাপ করে ধরলাম, মাটির কালার। এটাকে আমরা সোজা বা এভাবে এঁকে নেব, এখান থেকে সোজা একদম নিয়ে যাব। এটাকে আমরা সোজা এভাবে নিয়ে যাব। ওকে, দেখেন যেভাবে আছে আমি এভাবে কিন্তু নিয়ে যাচ্ছি। কাছারি পরে আমি হচ্ছে অন্য একটা চেঞ্জ করব। ওকে, আমি এভাবে নিয়ে, এভাবে নিয়ে গেলাম। এখন এই যে দেখেন, এখানে আমি আর কোনো কালার ব্যবহার করব না, যেভাবে আছে এভাবে থাকুক। কাছারটি এভাবে থাকুক। এই যে একটু একটু যে কালার দেখা যাচ্ছে এগুলো যদি আমরা চাই, ট্যাপ করে ধরলাম, একটু তাড়াতাড়ি করি, অফ করে দিলাম। এগুলো হচ্ছে আঙ্গুল দিয়ে এভাবে করে নিব। হ্যাঁ, পরে এগুলো কাজ করতে পারবো। আঙ্গুল দিয়ে এভাবে করে নিলাম। তারপর হচ্ছে এখানে আছে, এখানে আমরা এভাবে দেখে শুনে এভাবে করে নেব। একটু উপরে উঠলে উঠুক, পরে কেটে দিতে পারবো আমরা। এটা এগুলো কোনো বিষয় না। হ্যাঁ, দেখেন, নিয়ে নিলাম। তো এখন আমরা কি করব দেখেন, এটাকে হাইড করে দেব। হাইড করে এটাকে বড় করব। বড় করে দেখেন আমরা কি করব, আহ এটা তো অফ আছেই, কালারটাও সিলেক্ট আছে। আমরা একটু ছোট করব, ছোট করে আউটলাইনের উপর দিয়ে এভাবে এঁকে দিব, যেন আমাদের এই কালারটা পারফেক্ট হয়। এটা বাকেট থেকে করতে পারি, আবার আঙ্গুল দিয়েও মুছে দিতে পারি। আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা ওইভাবে দিবেন। আমি আমার মতো করে দিলাম। ওকে, তারপরে এটা হচ্ছে এখানে এইভাবে দেবো একদম। এখানে আছে, একটু সোজা করে নেই। হ্যাঁ, দিলাম।
এটাকে হচ্ছে একটু সুন্দর করে নেই। ওকে, এখান থেকে হচ্ছে আমরা এতটুকু নেই। আপনারা কাজ করতে করতে বুঝতে পারবেন, এখানে অনেকে আছে এক্সপার্ট, এগুলো কিন্তু আগেই বুঝে ফেলছে। মানে যারা না বুঝে তার রেফারেন্স নিয়ে কালারটাকে ট্যাপ করে ধরে ধরে এভাবে করে ফেলবেন। ওকে, এগুলো বাকেট দিয়ে করা যায়, আমি বাকেট থেকে করলাম না, এভাবেই করলাম। এবং এই কালারে ট্যাপ করে ধরলাম, এইভাবে দিয়ে দিলাম। এবং পরে আরো করতেছি, এই কালারে ট্যাপ করে ধরে এটাকে হচ্ছে আমি এভাবে কেটে দিলাম। আবার আর কোথায় আছে, আর কোথাও মনে হয় নাই। এখন আমরা বাকেটে যাব, বাকেট থেকে এই যে প্রথমে গাছের যে কালারটা ছিল এটাকে আমরা এভাবে করে নিলাম। ওকে, তো এখানে হচ্ছে ডিপ কালারটা ছিল, ডিপটা দিয়ে দিলাম। মোটামুটি আমাদের কাঁচারটা কিন্তু হয়ে গেল। ওকে, এখন আমরা কি করব, এই পুকুর যে আছে, পুকুর কিন্তু আমরা এখান থেকে নিব না, আমাদের পুকুর কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। কিভাবে হয়েছে পরে দেখাবো। আবার রেফারেন্স পিকচারটাকে আমরা ওপেন করলাম, ব্রাশটাকে সিলেক্ট করলাম, এটাকেও আমরা চালু করে দিলাম। ওকে, 5-এ রাখলাম। তো এখান থেকে এই যে এই পাশে যে এটা আছে, প্রথমে এই কালারটা থেকে শুরু করি, এখানে ধরলাম, এভাবে রাস্তাটাকে আমরা এঁকে নেব। এখানে আমাদের গাছের কিন্তু প্রয়োজন নেই, গাছ কিন্তু আমাদের তৈরি করা আছে। আপনারা তৈরি করছেন কিনা জানি না, আমরা তৈরি করে রাখছি। আমরা আমাদের তৈরি করা গাছ দিয়ে ব্যবহার করব, দেখবেন যে এটার চাইতে ভালো হয়ে গেছে। এভাবে হচ্ছে আমি এতটুকু দিয়ে দিলাম, এবং আরেকটা হচ্ছে এভাবে দিয়ে নিই একটু প্রিমিয়াম করার জন্য। হ্যাঁ, এভাবে দিয়ে নিচ্ছি আমি। দেখেন, আপনারা বিষয়টা একটু লক্ষ্য করেন। ওকে, আমি এইভাবে হচ্ছে করে নিচ্ছি। আপনারা যদি সেম ভাবে করতে চান করবেন, যদি ভালো না লাগে আপনারা আপনাদের মতো করে করবেন। এটা হচ্ছে আপনাদের কাছে, কারণ সবার পছন্দ কিন্তু এক না। তবে আপনারা সহজে কিভাবে করবেন সেটা দেখায় দিচ্ছে আপনাদেরকে। যারা আঁকতে না পারেন তারা এই প্রসেস ব্যবহার করবেন, আর যারা আঁকতে পারেন তারা তো নিজেরা এঁকেই নেবেন, তাই না? এবং এখানে হচ্ছে এই যে এই কালারটা, এটাতেও ট্যাপ করে ধরলাম, এটাতে ট্যাপ করে ধরে আমরা আহ এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করি, শুরু থেকে শুরু করি। ওকে, আমরা এইভাবে হচ্ছে এতটুকুই এঁকে নিলাম। হ্যাঁ, এইভাবে সোজাভাবে এঁকে নিলাম। ওকে, তো এখন আমরা এগুলো কালার করে ফেলবো। হাইড করে দিলাম রেফারেন্স পিকচার। আমরা বাকেটে যাব, বাকেট থেকে প্রথম কালারটা করে নেই, এবং দ্বিতীয় কালারটা হচ্ছে এটা, এটাকেও করে নিলাম। ওকে, আমার দুইটা কালার হয়ে গেল। এখান থেকে কালার গুলো ঠিকঠাক করে নিই আমি। এই যে এখানে দেখেন, আর কোথাও হচ্ছে যে সাদা সাদা থাকবে, তো সাদা সাদা যদি থাকে কোনো সমস্যা নেই, আপনার বাকেটটাকে অফ করে দিবেন, এটাকে অফ করে দেবেন। এটা রেখেও করতে পারেন, আবার অফ করেও করতে পারেন। এভাবে বড় করে এভাবে আঙ্গুল দিয়ে এভাবে মুছে দিবেন এভাবে। যেখানে সাদা এটার উপর দিয়ে আঙ্গুল দিয়ে আপনার ঘষা দিলে এটা মুছে যাবে কিন্তু। ওকে, দেখেন আমি একদম মুছে দিলাম। আমি এভাবে এটাকে তৈরি করে নিলাম। এবং আমাদের যে রাস্তার যে এটা ছিল, এই যে রাস্তার কালারটাকে ট্যাপ করে ধরে
রেফারেন্স পিকচারটাকে হাইড করে বাকেটটাকে সিলেক্ট করে এই সাদাটার মধ্যে ক্লিক করে দিলাম, আমাদের রাস্তাটাও হয়ে গেল। তো এখন আমরা কি করব, রাস্তার পিছনে যে মাঠ আছে ওইটা তৈরি করব। রেফারেন্স পিকচারটাকে আবার ওপেন করে দিলাম এবং এখান থেকে আমরা প্রথমে এই কালারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা ব্রাশে যাব, কালারে ট্যাপ করে ধরে সিলেক্ট করলাম, এটাকে চালু করে দিলাম এবং এখান থেকে এভাবে দেখেন একদম সহজে শুধু টেনে টেনে যাবেন, এখানে আর আহামরি কিছু কষ্টের কিছু নাই, এভাবে শুধু টেনে টেনে যাবেন আপনারা আপনাদের মতো করে। হ্যাঁ, টেনে টেনে যাবেন। তারপর হচ্ছে আপনারা এইটাকে সিলেক্ট করবেন, এটাকে হচ্ছে এখান থেকে এইভাবে আপনারা নিয়ে আসবেন, আপনাদের মতো করে ব্যবহার করবেন, একদম সহজেই আপনারা এই কাজগুলো করে ফেলতে পারবেন। তারপর হচ্ছে এখানে আহ এখান থেকে নিয়ে একটা এইভাবে ব্যবহার করব। আমি এখন আমার মতো করে দিচ্ছি, এখানে যেভাবে আছে সেম দিচ্ছি না কিন্তু। ওকে, তো এখানে হচ্ছে হ্যাঁ এভাবে দিলাম। তারপর হচ্ছে আরো দূরে হচ্ছে আরো অনেক কিছু আছে, এইভাবে হচ্ছে আপনারা একটা একটা করে দিয়ে দিবেন। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনারা শেপ গুলো দিয়ে দিবেন। গর্তের প্রয়োজনে আমরা এখন যতগুলো করছি এগুলো আগে কালারটা করে নেই, নয়তো পরে আপনার আহ বাকেট থেকে করে নিলাম কালারটা, এটাকে নিলাম, তারপর কোনটা আছে এটাকে নিলাম, তারপর কোনটা আছে এটাই মনে হয় এটা আছে, এই কালার গুলো আমি নিয়ে নিলাম। তারপরে এখানে হচ্ছে মাটির একটা কালার, মাটির কালার তো আমি দেই নাই। আচ্ছা, এই কালারটাকে দিয়ে দিই, মাটির কালার যেহেতু দেই নাই দিব না। খুব সহজে আমি এটাকেও করে নিলাম। আরো দুইটা হচ্ছে পিছনে আছে, আমি ওইটা চাইলে এখন নিলে নিতেও পারি, না নিলে নাও নিতে পারি। আমার পিকচার তৈরি করার মতো মোটামুটি হয়ে গেছে, রিসোর্স হয়ে গেছে। এখন আমি দূর থেকে এই যে এতটুকু নেব, এই যে দূরে যেটা আছে ওইটা নেব, এটা একটু ডিপ কালার রাখবো। আসলে পিকচারের কালার আমার পছন্দ হইতেছে না। দেখেন ওই দূর ওই কালারটা ব্যবহার করলাম আমি, এবং এখান থেকে হচ্ছে একটু ওই বাড়ির পিছনে রোড আছে দেখা যাচ্ছে, এই রোডের জন্য আমি আহ এইভাবে নিয়ে নিচ্ছি দেখেন। এখন রোডের যে কালারটা আছে এটাকে আমি এভাবে ট্যাপ করে ধরি, ট্যাপ করে ধরে একটু এভাবে দিয়ে দিলাম, একটু ব্যাক আসলাম। এখন আমি রেফারেন্স পিকচারটাকে হাইড করে দিলাম, আমার রুট জানি কোনটা, এটা মনে হয় রুট। বাকেটে গেলাম, রুট করে নিলাম। তারপর কালারটাকে সিলেক্ট করে এই কালারটাও করে নিলাম। তো এখন মোটামুটি আমার কাজ ওকে। তো এটাকে আমি কি করব, সেভ করব, পিএনজি তে সেভ করে দিলাম। এখন দেখেন আমি পিক্সেল লেভে চলে যাব ডাইরেক্ট। এখানে এই যে উপরে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করার পর ইমেজ সাইজ, কাস্টমে যাব, ইউটিউব থাম্বনেল যেটা আছে এটাতে যাব। ওকে, ওকে হয়ে গেল। এখন আমি গ্যালারি থেকে যেটা ডিজাইন করছি ওটাকে নিয়ে আসবো এখানে, এটাকে নিয়ে আসলাম। ওকে, এটাকে এখন রিলেটিভ সাইজ থেকে সম্পূর্ণ করে দেব। একটা কপি করব, কিন্তু এখানে কপি করলে কোয়ালিটি ভালো হবে, কপি করলাম। ওকে, এভাবে দিয়ে দিলাম। এই যে রিলেটিভ পজিশনে মাঝখানেরটা, উপরের মাঝখানেরটা, নিচের মাঝখানেরটা দিলে একদম রিলেটিভ পজিশন হয়ে যাবে। তো আমরা যে বলছিলাম আমাদের পুকুর হয়ে গেছে, এই যে দেখেন এটা কিন্তু আমাদের পুকুর অলরেডি হয়ে গেছে। এখানে আমরা যদি একটা শেপ ব্যবহার করি, ব্যাকে নিয়ে গেলাম, কালার যদি আমি পুকুরের পানির কালার করি, বেশি লাইট হয়ে গেছে, একটু ইয়া করি,
ওকে, তারপর হচ্ছে এখন আসমানের কালার দিব, এটাকে এখান থেকে ব্যাকে নিয়ে গেলাম। তারপর এটা কালারটাকে একটু আমরা করে দেব। হ্যাঁ, আসমানের কালার হচ্ছে একটু কোয়ালিটি করার জন্য আমরা শেডও ব্যবহার করতে পারি। তার আসমানের আগে আমরা ব্যবহার করি, দূরের জঙ্গল যেগুলো আছে এগুলো ব্যবহার করার জন্য আমি পিক্সেল ল্যাবে যাব। এখান থেকে হচ্ছে আহ এই শেডও মনে হয় আমি আপনাদের সবাইকে দিছি, মনটা করতেছে আমার। এটাকেই নেই, এটা যেহেতু তৈরি করা আছে এটাকে ব্যবহার করব। এটা তৈরি করেছিলাম অন্য একটা কাজে, তো এটা এখন এখানে ব্যবহার করা যাবে যেহেতু করে নেই। তো এটা কালারটা হচ্ছে আমি ওইগুলোর সাথে মরা একটা কালার দিব দূরে। এই কালার গুলো কিন্তু মরা মরা দেখা যাচ্ছে কেমন একটা। এভাবে কালারটা করে নিলাম এবং এটাকে নিচে নামায় দিলাম এভাবে ছোট করি। এটা হচ্ছে দূরের জঙ্গল যেগুলো থাকে আর কি ওইগুলো। ওকে, তো এটাকে আমরা কি করব, দাঁড়ান। ফ্রন্টে নিয়ে আসি আগে প্রথমে। আর একটা কপি করি, এটাকে হচ্ছে ফ্রন্টে নিয়ে আস, একসাথে দুইটাকে অ্যাড করে ফেলি। আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। অ্যাড করে ফেললাম এবং এখানে চাপ দিয়ে এটাকে এভাবে একটু ছোট করে দিলাম। তো এখন এটাকে আমি ব্যাকে নিয়ে যাব। ব্যাকে নিয়ে গেলাম, এখান থেকে ঠিক করলাম, একটু নিচে নামায় দিলাম। তো এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন হচ্ছে দূরে যদি আমি গাছ ব্যবহার করি, তাল গাছ, এটা ব্যবহার করার জন্য গাছে যাব। আমার মনে হয় এখানে গাছ তৈরি করা আছে, এখান থেকে আমি এই গাছটা নিলাম, এই গাছ। এবং এটার কালারটা হচ্ছে ওইটার মতো মরা কালার করব, একটু ডিপ কালার, আর একটু ডিপ করব। এই যে গাছটাকে আমরা ওইখানে দূরে ব্যবহার করব, এটা বেঁকে যাবে, একদম বেঁকে যাবে। আরেকটা নেই, এটাকে আর একটু ছোট করি, এটাকে বেঁকে দিলাম। ওকে, আমার দূরে কিন্তু দুইটা গাছ হয়ে গেল। তো তারপর আরো যদি দূরে গাছ দিতে চাই, এভাবে কপি করব, একটু মিডিলে নিয়ে আসি, একটু আরেকটু ছোট করি। এটা হচ্ছে আরেকটু মিডিল, এটা আরেকটু দূরে দিব, এখানে দিব। আর একটু দূরে দেওয়ার জন্য একটু নিচে নামাইলাম, বেঁকে গেলাম। এবং এটার অপাসিটি হালকা একটু কমিয়ে দিব, যেহেতু দূরের। আরেকটা কপি করলাম, এটাকে আরেকটু ছোট করলাম, এভাবে নিয়ে আসলাম। এখন হচ্ছে হাত দিয়ে ধরে নিলে একটু কষ্ট হবে, এটাকে হচ্ছে আমরা এদিক থেকে দেই, এভাবে নিলাম। এখন যদি আমি ব্যাকে নেই, হ্যাঁ, আর একটু নিচে, ওকে হয়ে গেল। ওকে, তো এই দুইটা এখন আমার হয়ে গেল, মোটামুটি দূরের জঙ্গলগুলো হয়ে গেল। তো এখন আমরা একটা গাছ ব্যবহার করব। পিকচার ল্যাবে আমাদের গাছ তো তৈরি করা আছে অনেক। তো এখান থেকে আমি কোন গাছটা প্রথমে যেটা পাবো এটাই ব্যবহার করব। এই গাছটা পাইছি প্রথমে, এটাকেই ব্যবহার করি, ঠিক আছে। এটা হচ্ছে এখানে ব্যবহার করি, এখানে ব্যবহার করতে পারি। একটু বড় করে দিই, এটা যেহেতু গাছটা কাছে থাকবে একটু বড় করে দেই। এটাকে এখানে ব্যবহার করলাম এবং এটার পাশে দুইটা আমি ঘাস দিয়ে দিতে পারি। ঘাস কিভাবে দিবেন আপনাদেরকে তো দেখাইছি আমি। এই যে ঘাস আছে, এইগুলোকে হচ্ছে এখানে ছোট করে নিয়ে আসবেন এখানে। হ্যাঁ, দুটা গাছ দিয়ে একটু সুন্দর দেখা যাবে আর কি। পাথর আছে, পাথর দিতে পারেন। আমি দুটা গাছেই সীমাবদ্ধ রাখলাম, আপনারা আপনাদের মতো করে দিবেন। এখানে একটা হচ্ছে গাছ ছিল, কি গাছ ছিল জানি, ওই যে আহ ওই নারিকেল গাছের মতো ছিল। তো আমার কাছে নারিকেল গাছ নাই, তো নারিকেল গাছ আমি দিব না। আমি এখানে কি করব, ওইদিকে একটা গাছ দিব, ওইদিকে গাছ দেওয়ার জন্য আমি আবার পিকচার লেবে যাব। এখানে আমার গাছ তৈরি করা আছে, এখান থেকে আরেকটা গাছ একটা তো দিলাম, এখন আর এটা দেব না। আমরা অন্য একটা গাছ ব্যবহার করব।
এই গাছটা ব্যবহার করব। এটাকে ব্যবহার করবো রাস্তার ওই পাশে। এই পাশে আর কিছু দিব না, কিন্তু এখানে হচ্ছে একটা গাছ ছিল, দিব না। এটা না দিয়ে আমরা এটাকে ওই পাশে ব্যবহার করবো, রাস্তার ওই পাশে, রাস্তার এই পাশে ব্যবহার করব। এটা এখানেই থাকুক, সমস্যা নাই। ওকে, এই গাছটাকে কপি করলাম, একটু ছোট করে দিলাম, এটাকে হচ্ছে আমরা এই যে এখানে রাখবো ছোট করে। এই গাছগুলো কিন্তু অনেক ছোট থাকবে। একটা কপি হচ্ছে আমরা এখানে রাখলাম। ওকে, আমাদের দুইটা গাছ হয়ে গেল। দেখেন এখন কিন্তু একটু প্রিমিয়াম দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে যে কিছু রিসোর্স যদি দেই, আমি আমার রিসোর্স এখানে তৈরি করা আছেই, আপনাদেরকে মনে হয় দিয়েছি। উম কি জানি বলে, কোনটা জানি, এই যে এটাকে হচ্ছে আমরা এখানে দিতে পারি। পুকুরের কাছে আমরা এভাবে দিতে পারি। দুইটা কপি করলাম, এভাবে দিলাম। ওকে, দুই তিনটা কপি করে একসাথে আমরা এভাবে দিতে পারি। ওকে, এই তিনটাকে এভাবে অ্যাড করে ফেলবো, একসাথে অ্যাড করে ফেললাম। এখন আমরা ক্রপে গিয়ে নিচের অংশটা একটু সোজা করে নেব, এভাবে সোজা করে নিলাম। এখন হচ্ছে এটাকে আমরা এখানে বসায় দিতে পারি। এটা সামনে হচ্ছে যে আমরা ওই ঘাসগুলো দিতে পারি। এই যে ঘাস তো এখানে আছেই, এই ঘাসগুলোকে আমরা এভাবে টেনে এখানে এভাবে বসায় দিতে পারি। তাহলে একটু প্রিমিয়াম দেখা যাবে। বুঝতে পারছেন? এবং রাস্তার ওই পাশে যদি আমি এসব ঘাস দিতে চাই, তো এটাকে হচ্ছে কপি করব, কপি করে এই যে রাস্তার এই পাশে ছোট করে রেখে দেব। এই যে এভাবে নিয়ে আসবো, রাস্তার ওই পাশে এভাবে বসিয়ে দেবো, একটা একটা করে কপি করে আমরা এভাবে রাস্তার ওই পাশে এভাবে বসিয়ে দেবো। ঠিক আছে, তো আমাদের হচ্ছে রাস্তার একটা মোটামুটি হয়ে গেল। আপনার এখানে যদি ঘর ব্যবহার করতে চান, ঘর ছিল তো আমি ঘর নিয়ে আসি, আমার এখানে ঘর মনে হয় আছে। আহ ছোট ঘর কই, আমি এই ঘরগুলোই ব্যবহার করি। এই যে ছোট ছোট ঘর, এগুলোকে একটু বড় করি। হ্যাঁ, দূরে এই ঘরগুলো ছিল, আমি আরেকটু বড় করি। এইভাবে হচ্ছে আপনারা ঘর ব্যবহার করতে পারেন। এটা গাছের পিছনে থাকবে। এখানে আরেকটা ঘর দেই। আরেকটা ঘর হচ্ছে আমরা গাছের পিছনে দিব। এটাকে একটু ছোট করি। তো যে গাছের পিছনে দেবো, এই গাছ এভাবে ধরে গাছটার পিছনে নিয়ে যাব শুধু। এই যে ঘরটাকে, যে গাছটা আছে ওই গাছটার পিছনে নিয়ে গেলেই হয়ে যাবে। এই যে গাছের পিছনে নিয়ে গেলাম, এটা গাছের পিছনে চলে গেল কিন্তু। তো এভাবে হচ্ছে যে আমরা ঘর ব্যবহার করলে করতে পারি। তারপর আরো দূরে যদি ঘর ব্যবহার করতে চাই, আরো দূরে ঘরটাকে আরো ছোট করব, ওইগুলো হচ্ছে ওই দিকে ব্যবহার করবো, ওই দিকে। এখন বুঝতে পারছেন? দেখেন, এটা তো হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ড ছিল, ওইটার সাথে কিন্তু এটা খারাপ হয় নাই, বলেন আপনারা? ওইটা এক সিস্টেমের, এটা আরেক সিস্টেমের, খারাপ হয়েছে বলেন? আবার ওই গড়গুলোর পিছনে যদি আপনারা গাছ দিতে চান, এই গাছগুলোকে কপি করে নেবেন। আমি এই গাছটাকে কপি করলাম, এটাকে ছোট করে দেবো এভাবে, গড়গুলোর পিছনে আমি গাছটাকে দিব। গড় কোথায় আছে? গড়ের পিছনে নিয়ে গেলাম, দেখেন। আমরা এভাবে দিতে পারলাম, তাই না? বলেন, মোটামুটি তো ভালো হয়েছে, তাই না?
আকাশটাকে দেই। আপনারা মনে হয় কেউ নাই নাকি? সবাই কি ক্লাস থেকে বের হয়ে গেছে? এটার কালারটাকে চেঞ্জ করি। কালার, এখানে একটা শ্যাডো ব্যবহার করি, তাহলে একটু প্রিমিয়াম দেখাবে। এই শ্যাডোটা হচ্ছে আমি ব্যবহার করি, তাহলে আসমানের কালারটা একটু প্রিমিয়াম দেখায় আর কি। তো এখন বলেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড কেমন হয়েছে? আপনারা কি নাই? সুন্দর হয়েছে ভাই অনেক, ওইটা থেকে ভালো হয়েছে। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা সাইদ ভাই, হ্যাঁ ভাই। এই গাছের নিচে যে মানে গাছগুলা ব্যবহার করলেন পুকুরের পাশে, এগুলা এই গাছগুলা দেওয়া হয় না আমাদেরকে, পাথরগুলো দেওয়া হয়েছিল কিন্তু এই গাছগুলা দেওয়া হয় না। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, গাছগুলো দিয়ে দিব তাহলে, যেহেতু দিই নাই দিয়ে দিব। একটা হাইট না, মানে আপনারা একদম সাদা হয়ে যায়। আপনারা ভাই লেয়ারের পিছনে নেওয়াটা আরেকবার যদি একটু বুঝাই দিতেন। মানে অ্যাপটাতে একটু বুঝাই দিতেন, মানে আমি যখনই পিকচার আর্ট করা শেষ হয় একদম হাইট করি তো একদম সাদা হয়ে যায়। সাদা হয়ে যাওয়ার কারণ হচ্ছে কি জানেন? আমি স্ক্রিনটা শেয়ার করি। লেয়ার নেয় না আর কি, layer। লেয়ার তারপরে এই যে দেখেন, আপনি আপনি এই যে ইয়া করেন, এই যে লেয়ারটা আছে না, এই যে এটার উপরে রেখে আপনি আঁকা শুরু করেন। ধরেন আমি এটাকে হাইড করে দিলাম, এই যে ধরেন এটাকে আমি ওপেন করে দিলাম, এই যে এখন আমি যদি এটার উপরে আঁকি, যেমন ধরেন লাল কালার দিয়ে আঁকি, এটা দেখা যাবে বেশি। আমি আমি এখানে এভাবে এভাবে আঁকলাম। ওকে। তো এখন আমি যদি এই পিকচারটাকে যদি হাইড করে দেই, দেখেন আমার কিন্তু লালটাও চলে গেল। কারণ হচ্ছে হ্যাঁ এই এরকম হয়। লেয়ারের উপর আমরা, আমাদের উপর একটা লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার পর এই যে দেখেন, এখন যে আমরা যে লেয়ারে আছি এটার উপরে দেখেন হচ্ছে আহ ব্লু, মানে আসমানি কালার যেটা আছে ওইটা দিয়ে হচ্ছে সিলেক্ট করা আছে। তো আমরা এটাতে সিলেক্ট করবো, এভাবে যেটা সিলেক্ট থাকবে ওইটার উপর হচ্ছে যে কালারটা চলে যাবে। তো এখন যদি আমি এটার উপর আঁকি, দেখেন আমি এখন আঁকি হচ্ছে আহ এই কালার দিয়ে। তো এখন আমি যদি এখানে এভাবে আঁকি, কি হইলো? ভাই উপরের লেয়ারটা অফ করা আছে, অফ করা আছে ভাই। হ্যাঁ, এবার এখন যদি এই যে আমি একটু দেখেন, এখন আমি আঁকলাম, এই যে এখন আমি আঁকলাম। তো এখন যদি আমি এটাকে হাইড করি, এটাকে হাইড করলাম, ওইটা কিন্তু থেকে গেল। বুঝতে পারছেন? নীলটা কিন্তু থেকে গেল। জি ভাই, আমরা, আগে আমারও এরকম হইতো। তা আপনি এটা একটু করে করবেন। আর আর ওই যে আপনার এই যে যদি এভাবে উপরে নিচে করতে চান, এই যে দেখেন যে লেয়ারের হচ্ছে ডান পাশে থ্রি লাইন আছে, থ্রি লাইনে চাপ দিয়ে ধরবেন, এটা সিলেক্ট হয়ে যাবে। এভাবে যেখানে রাখতে চাচ্ছেন এভাবে রেখে দিবেন। পিক্সেল লেভেল সেম একই ভাবে। এই যে দেখেন, এই যে এই যে লেয়ার আইকনে যাব, এই যে দেখেন ডট আছে বাম পাশে, সবার বাম পাশে ডট আছে, ডটের উপর চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরলে এটা একটু মোশন করবে, যখন মোশন করবে বুঝতে পারবেন এটাতে ক্লিক লাগছে। তখন আপনি এভাবে চাপ দিয়ে ধরে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন। আপনার যেখানে মনে চায় সেখানে নিয়ে যাবেন। ওকে। আচ্ছা ভাইয়া, পিক্সেল ল্যাবে কি আকাশটা এর থেকে একটু ভালো করা যাবে কিনা? পিক্সেল লেভে হচ্ছে করা যাবে, কিন্তু আপনি আইবিএস পেন্টেক্স থেকে আকাশটা হচ্ছে এয়ার ব্রাশ থেকে করতে পারবেন। আপনি প্র্যাকটিস করবেন।
আর আকাশ হচ্ছে আপনারা গুগল থেকে ডাউনলোড, আমি কিন্তু আকাশ ব্যবহার করি, আমি যে আকাশগুলো ব্যবহার করি এভাবেও নেই, আর বেশিরভাগ হচ্ছে আমি মানে অরিজিনাল যে আকাশ আছে, অরিজিনাল যে আকাশ, আমি অরিজিনাল আকাশের ছবি তুলে নিই যখন দেখি যে একটা আকাশ মানে আমাদের এখান থেকেই যে সুন্দর দেখা যাচ্ছে, এটা আমি কোনো ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবো, তখন ওই আকাশের আমি একটা ছবি তুলে নিই, ওই আকাশ পরে ব্যবহার করি। আপনি গুগলে গিয়ে আপনি আচ্ছা, আকাশের ছবি যদি আমি ব্যবহার করে জাস্ট ওই ছবিটাই ব্যাকগ্রাউন্ড মানে পিছনে আকাশ হিসেবে ইউজ করবো, ওটা কি ফেটে যাবে কিনা পরবর্তীতে? না না আপনি তো আকাশটা তো জুম করবেন না, ফেটে যাবে কেন? আপনি হচ্ছে আকাশগুলো ব্যাকগ্রাউন্ড গুলো পিএনজিতে রাখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন এখানে কত আকাশ, এগুলো আপনি কার্টুনে ব্যবহার করেন আর অরিজিনাল কার্টুনে মানে অরিজিনালে ব্যবহার করেন, সেম দেখা যাবে। একটা 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 দেখান। আচ্ছা ধরেন আমি এই যে এটাকে ডাউনলোড করি, এটাকে ডাউনলোড করলাম, তো এটা যদি আমি এটাতে ব্যবহার করি, এই যে এখানে ব্যবহার করলাম, এটা কিন্তু আপনার বোঝা যাচ্ছে না যেটা অরিজিনাল নাকি আপনার ইয়া কি জানি বলে, ডুপ্লিকেট। হ্যাঁ, এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, আপনি ব্যবহার করতে পারেন, দেখছেন? জি ভাইয়া, বুঝলাম, ঠিক আছে। সাইদ ভাই, এই যে ঘরগুলা, গাছগুলা ঘরের পিছনে যে নিছেন, ওই লেয়ারটা পিছনে যে নিছেন, এটা আরেকটু একটু দেখাই দেন ভাই। এই যে দেখেন আমি দেখাই, ধরেন এই যে গাছটা যে আছে, এই যে একটা গাছ আছে, এই যে গাছ, এই যে আমাদের যেটা পিছনে নিছি, এর সাথে দেখেন হচ্ছে ডট, মানে একদম 8টা ডট আছে, ওই ডটের মধ্যে ক্লিক করে ধরবো, এভাবে যদি সবার উপরে নিয়ে আসি, গাছ কিন্তু আমার সবার উপরে চলে আসবে। গাছটা সবার উপরে চলে আসবে আমার গাছটা। এই যে এটা কোন গাছ আমি নিয়ে আসছি, তো যেটা নিয়ে আসছি তো আসছি। ও মাই গড, যে এই গাছটা হচ্ছে আমাদের, এই যে সামনের গাছটা, ওই যে গাছটা যে আছে, এই যে দেখেন, এই যে এই গাছটা যে আছে, এটাকে আমি উপরে নিয়ে আসবো এখন ঘরের। তো এভাবে ধরে আমি যদি ঘরের মানে এখানে যদি ঘরের উপরে নিয়ে আসি, এখানে ঘরের উপরে থাকবে, আর এখানে যদি আমি এভাবে ঘরের নিচে নিয়ে যাই, ঘরের নিচে থাকবে। বুঝতে পারছেন? মানে এখানে ধরে আপনি যেটা নিচে নিয়ে যাবেন, ওইটার নিচেই চলে যাবে। বুঝতে পারছেন? ভাই নিচে বলতে আসলে কি পিছনে চলে যাবে, এটাই তো? হ্যাঁ, মানে পিছনে চলে যাবে, আপনি যেটার পিছনে নিতে চাচ্ছেন ওটার পিছনে চলে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। ওকে ওকে, তাহলে ঠিক আছে, আপনারা একটু প্র্যাকটিস করেন, আপনারা ভালো ভালো রেফারেন্স পিকচার নিয়ে কাজ করবেন, আপনাদের পিকচার ভালো হবে। রেফারেন্স পিকচার খারাপ নিয়ে কাজ করবেন, আপনাদের ভাই একটা পিকচার প্রশ্ন কোয়ালিটি ছিল। খারাপ হবে। জি, প্রশ্ন করেন। হ্যাঁ ভাই, ওই যে পানির যে ঢেউগুলো ওইটা কিভাবে দিতে হয়? মানে ভিডিও করার জন্য আপনি হচ্ছে ক্যাপকাট থেকেও নিতে পারবেন, এবং হচ্ছে আরেকটা অ্যাপস আছে, আগামী ক্লাসে দেখাই দেবো তাহলে। আচ্ছা, ঠিক আছে। ভাই ওই যে ওকে আপনার তাহলে, ফোনের রিসার্চ গুলা সবগুলা দিলে ভালো হইতো, সবগুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিয়ে দিব। তাহলে ঠিক আছে, হ্যাঁ আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আলমগীর ভাই আছেন? হ্যালো ভাইয়া। হ্যালো।